আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সময় মতো রক্তটা না পেলে যে আমি বাঁচবো না স্যার। আপনারা নমস্কার। আমরা সাক্ষ্যজিৎ চ্যাটার্জির লোক রক্তিমবাবুর ব্লাড কালেক্ট করতে এসেছি। ও সাক্ষ্যবাবু আসবেন বলেছিলেন, উনি এলেন না যে? না, উনি আসতে পারবেন না। পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, তাই উনি আমাদেরকে পাঠিয়েছেন। রক্তিমবাবু কোন ঘরে আছেন? ও উনি ওই ভেতরের ঘরে আছেন। টাইমিং একবারে পাক্কা আছে। সাক্ষ্যজিৎ চ্যাটার্জি আসার আগে খেল খতম। তো পাংচার হয়ে গেছে চার। কি করবে এবার দাদা? এই তো গাড়িতে তো কোনো এক্সট্রা স্টেপ নিও নেই। আরে সেটাই তো। কিন্তু সর্বনাশ হয়ে গেল, এখনই টায়ার পাংচার হতে হলো। বিপদের উপর আরো বিপদ। আর স্টেপনি লাগাতে তো টাইম লাগবে, আর এখানে আশপাশে কোনো কার রিপেয়ারিং এর দোকানও তো দেখতে পাচ্ছি না। ইস, পুলিশের গাড়িটা আনলেই ভালো হতো। আরে না না, ওনারা গাড়ি পাঠাতেন, তারপর আমরা বেরোতাম। টাইম ওয়েস্ট হয়ে যেত, অত টাইম তো নেই আমাদের হাতে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক। আচ্ছা, আমি একটু সার্চ করে দেখছি আশেপাশে কিছু পাই কিনা। হ্যাঁ দাদা, আমি দেখছি কোনো হেল্পলাইন নাম্বারে ফোন করা যায় কিনা। তাড়াতাড়ি ফোন কর। আর ওরু বলছি, আমাদের গ্যারেজের কাউকে ফোন কর না তাড়াতাড়ি। করে দেখি আশেপাশে হ্যাঁ কিছু আছে কিনা। টাইম নেই আমাদের হাতে। বজরংবলী, কিছু একটা পথ দেখাও প্লিজ। স্যার, আশিক, তুমি? ঠান্ডা মাথায় ভাবুন স্যার। স্টেপনি নেই তো কি হয়েছে? এই রাস্তায় কি আর অন্য কোনো গাড়ি নেই? দেখুন না স্যার, নাহলে যে আপনাকে ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে আমার, আর কোনোদিনও দেখা হবে না। খুব কষ্ট হবে স্যার, খুব কষ্ট হবে আমার। আপনি কি আমার কষ্ট সহ্য করতে পারবেন? না না আশিক, আশিক কিচ্ছু হবে না তোমার। আমি একটা ব্যবস্থা করবো তো। আশিক, এই দা ভাই, আরে তো সমস্ত হেল্পলাইন নাম্বার আনঅ্যাভেলেবেল বলছে। আমি তো বুঝতেই পারছি না, রিচ করা সম্ভব হচ্ছে না। আমি কি করবে আমার বাবলুদা? ঠিক আছে ঠিক আছে, বলছি আমাদের অন্য অন্য গাড়ির হেল্প নিতে হবে, আমাদের লিফট চাইতে হবে। যে করে হোক টাইমের মধ্যে রক্ত নিয়ে আমাদের পৌঁছতেই হবে। আশিকে আমি বাঁচাবো, ওকে আমি বাঁচাবো। ফাইন, আমার মনে হয় উনি একদম ঠিক বলেছেন। লেটস সি। দাদা দাঁড়ান না দাদা। আরে দাদা দাদা। হ্যাঁ আসুন। এই যে এনারা ব্লাড নিতে এসছেন। আসুন। দাদু ভাই, এখানে কি হচ্ছে গো দাদু? দাদু ভাই, আমি আজ রক্ত দেব। ও বাবা, রক্ত! হ্যাঁ, রক্ত দেখলে আমার খুব ভয় করে। আচ্ছা, তোমাকে আর রক্ত দেখতেও হবে না, তুমি এখানে চলে এসো। শিখে চলে এসো, চলে এসো। চল। যাই, আমি একটু বাইরে থেকে খেলে আসি। হ্যাঁ সেই চল, সেই ভালো। আর আমার যদি কিছু কাজে লাগে বলবেন, আমি একটু কাজ ছেড়ে আসি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই বলটা হাতে নিন। আমরা যতক্ষণ রক্তটা নেব ততক্ষণ এই বলটা পাম্প করতে থাকবেন। হ্যাঁ ঠিক আছে। ডিরেক্ট মেরে দিলেই তো হতো। এত ঝক্কি নিচ্ছিস কেন? না, ডিরেক্ট মেরে দিলে হবে না। এত সেট আপ নিয়ে এসছি কি এমনি এমনি? ডামিনী ম্যাডাম যেই বললেন যে ব্লাড নেওয়ার লোক নিয়ে আসতে, তখনই আমার মাথায় একটা আইডিয়া এসে গেল। দেখ, এই লোকটা বোম্বে ব্লাড গ্রুপ। এই ব্লাড গ্রুপটা খুব রেয়ার। আমার একটা চেনা ব্লাড ব্যাংক আছে, তো সেখানে এই রক্তটা দিতে পারলে ভাই মোটা টাকা পাওয়া যাবে। দামিনী ম্যাডামের কাজটা হলেই হলো, সে আমরা যেভাবেই করি না কেন। এই জন্য আমরা দামিনী ম্যাডামের কাছ থেকেও টাকা পাবো,
আবার এই রক্তটা বেচেও মোটা টাকা পাবো, ডবল ইনকাম। এদেরকে ওদের টাকাটা দিয়ে দিতে হবে, না হলে ওরা হেভি বওয়াল দেবে। দাদা একটু দাঁড়ান না প্লিজ। আরে একটা গাড়িও দাঁড়াচ্ছে না। বাবলুদা, আমার মনে হয় তুমি ক্যাবটা নামিয়ে নাও, কারণ গাড়ি দাঁড়ালে একমাত্র তোমাকে দেখেই দাঁড়ানোর একটা চান্স আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক বলেছিস। নামিয়ে নাও। এটা ধর 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 ধর। দেখে দে গাড়িতে। দাদা দাদা দাদা। আরে সুপারস্টার ঠাকুর চ্যাটার্জি, আপনি এখানে? স্যার প্লিজ একটু সেলফি তুলুন না আমাদের সাথে। বলছি এসব পরে হবে। আসলে একটা প্রবলেমে পড়ে আপনাদের দাঁড় করিয়েছি। অ্যাকচুয়ালি আমার ওয়াইফ মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ওর খুব ক্রিটিক্যাল কন্ডিশন, ইমিডিয়েটলি ব্লাড দরকার। তাই হ্যাঁ হ্যাঁ, দেখেছি খবরটা, সোশ্যাল মিডিয়া শেয়ারও হয়েছে। আপনাদের তো বোম্বে গ্রুপের ব্লাড দরকার। হ্যাঁ ওই ব্লাডটা আনতেই আমরা নবদ্বীপ যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় আমাদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে। আপনি প্লিজ আমাদের একটু লিফট দিয়ে দিন, নাহলে যে আমি আমার ওয়াইফকে বাঁচাতে পারবো না। না না, পারবেন। আপনার মতো সুপারস্টারকে হেল্প করা এটাই তো আমাদের কাছে অনেক বড় ব্যাপার। আসুন উঠে পড়ুন। থ্যাংক ইউ সো মাচ। বাবলুদা, রক্তিম বাবুদের একটা ফোন করে জানিয়ে দাও যে আমাদের কেন যেতে লেট হচ্ছে। হ্যাঁ আমি এক্ষুনি ফোন করছি। একটু দাঁড়াবেন, আমি একটা ফোন করেই আসছি। সায়ক, প্লিজ বক্সটা এনে দে না। হ্যাঁ কি হলো, ফোনটা রিসিভ করতে দিলে না যে? এই অবস্থায় বেশি নড়াচড়া করবেন না, কথা বলবেন না, চ্যানেলে টান পড়বে। বাবলুদা কি বললো? বুঝতে পারছি না, উনি তো ফোনটাই রিসিভ করছেন না। ফোন ধরছে না। না হ্যাঁ, দেখে দেখি। আবার একটা পাউচ। বারবার কেন এরকম হচ্ছে? কেন বারবার বাধা আসছে? গড। স্যার, আর দেরি করবেন না, আগে তাড়াতাড়ি পৌঁছুন। সময় মতো রক্তটা না পেলে যে আমি বাঁচবো না স্যার। কি হলো বাবলুদা? কি হয়েছে তোমার? চলো। না 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 কিছু না। আর তুই দেরি করিস না, উঠে পড়, আমাদের টাইম নেই হাতে। এটা তুই ওঠ না, ওঠ। ম্যাডাম বলছি, আপনি গাড়িটা তাহলে। না, এই গাড়ি নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা পৌঁছান। এই গাড়ি ছাড়িয়ে আমরা ঠিক পৌঁছে যাবো। ওকে থ্যাংক ইউ এটা নিন। চলুন দাদা। সাবধানে যা ভাই, সাবধানে। সাহেব তুই এদিকটা দেখে নিস। হ্যাঁ সাবধানে চালাবে ভাই, সাবধানে চালাবে। সাবধানে যা ভাই, দেখে